ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করো, অর্থাৎ ইফতার পালন করো, ঈদ পালন করো। সুতরাং নবীজি আমাদেরকে আদেশ করেছেন চাঁদ দেখে রোজা রাখার জন্য। তো শাবান মাসের 29 তারিখ আমরা চেষ্টা করব চাঁদ দেখার জন্য। চাঁদ যদি দেখা না যায় তাহলে পরের দিন আবারও দেখব। 30 তারিখে তো দেখাই যাবে, তারপরেও দেখব, কারণ চাঁদ দেখে রোজা রাখার কথা বলেছেন নবীজি। হাদিসে আরো বলেন, ফাইন গুব্বি আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। 29 তারিখ যদি এমন দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন, ফাইন গুব্বি আলাইকুম, তোমাদের উপর যদি মেঘমালা থাকে, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়ে থাকে, চাঁদ দেখার কোনো উপায় না থাকে, চাঁদ দেখো না, এমন যদি হয়, নবীজি বলেন ফাকমিলু ইদ্দাতা শাবান 30, শাবান মাসকে 30-এ পূর্ণ করবা। 29 তারিখ দেখা যায় নাই, কিসের কারণে? মেঘের কারণে, সন্দেহ, দেখা যায় নাই, দেখার কোনো উপায়ও নেই। তাহলে কি করতে হবে? শাবানকে পূর্ণ করতে হবে 30 দিনে, অর্থাৎ 30 দিন আমরা শাবানের পরে আমরা কি করব? রমাদানের রোজা পালন করব। 1 নম্বর কাজ কি করা? রোজা রাখা। আবার রোজা রাখার পরেও একটা দোয়ার কথা হাদিসে পাকে আসছে। রোজা রাখার পরে একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, হাদিসে পাকে আসছে। তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসের বর্ণনা। عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يرى الهلال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, নবীজি পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি পড়তেন চাঁদ দেখে, আপনারাও পড়বেন, আমরাও পড়ব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই চাঁদকে আমাদের জন্য বরকতময়, নিরাপদ, ঈমানময় এবং শান্তির বাহন হিসাবে আমাদের জন্য উদিত করুন। আর চাঁদকে লক্ষ্য করে বলবো, রব্বি, মহান রব তো আমাদের রব, আল্লাহ আমাদেরও রব, আর তোমারও রব, চাঁদ তোমারও রব, আমাদেরও রব, যিনি তিনি কে? আল্লাহ। তাহলে 1 নম্বর কাজ, চাঁদ দেখবো, চাঁদ দেখে দোয়াটা পড়বো। আর আমরা প্রথমে বলেছিলাম গুনাহ থেকে এখন থেকে গুনাহ পরিহার করে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কারণ রমাদান এমন একটি ইবাদত, এটার কোনো বিকল্প নেই, যেটাকে আমরা অদ্বিতীয় ইবাদত বলতে পারি। নাসাই শরীফের 2223 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে কোন একটি আমলের নির্দেশ দিন, আমি আমল করতে চাই, আমাকে আমলের কথা বলুন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদালা লাহ। নবীজি বলেন, হে আবু উমামা, তুমি সাওম পালন করো, সিয়াম পালন করো, রোজাটাকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু লা আদালা লাহ, কারণ রোজার কোনো বিকল্প নেই, এটা অদ্বিতীয় একটা ইবাদত, আল্লাহর দরবারে একটা অদ্বিতীয় একটা ইবাদত, এটার কোনো বিকল্প নেই, তুমি রোজাকে আঁকড়ে ধরো। রোজা এমন ইবাদত, যেই ইবাদতের সওয়াব সরাসরি আল্লাহ পাক দান করবেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি আপনি রাষ্ট্রের একটা কাজ করেন, ওই টাকাটা যদি সরাসরি রাষ্ট্রপ্রধান দেয়, রাষ্ট্রপ্রধান ডেকে আপনাকে দেয়, আপনার কাছে ভালো লাগবে। আর রাষ্ট্রের কর্মচারী দিলে সেটা আপনার কাছে তেমন ভালো লাগবে না। অন্যান্য ইবাদত ফেরেশতারা লেখেন, অমুকের বান্দা অমুক অমুক আমল করেছে,
দান করেছে, খয়রাত করেছে, নামাজ আদায় করেছে, অমুকের বান্দা, অমুকের ছেলে, অমুকের সন্তান, অমুক বান্দার নামে ফেরেশতারা লিখে নেয়, ফেরেশতারা আমল নামা লেখে। রোজার বিষয়ে, সিয়ামের বিষয়ে আল্লাহ পাক সরাসরি এই সিয়াম আর রোজার প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিক যদি ডেকে সিয়ামের প্রতিদান, এটার জাযা আমাদেরকে দেন, তাহলে আমাদের কাছে কেমন লাগার দরকার? যেটার প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন সেটা কি যেমনে সেমনে করলে চলবে? এটা সরাসরি আল্লাহর কাছে জমা দিবেন। একটা কাগজ শ্রমিকের কাছে জমা দেন, আর একটা কাগজ মালিকের কাছে জমা দেওয়া, বেশ কম আছে না নেই? এটা জমাটা কার কাছে হবে? সরাসরি সবকিছুই জমা হবে বাই দা বাই মিডিয়ার মাধ্যমে আল্লাহর কাছে, কিন্তু এটা সরাসরি কার কাছে যাবে? আর প্রতিদানও দিবেন কে? কার হাতে? আল্লাহ নিজেই তার প্রতিদান দান করবে। সেটা সেই ইবাদতটার নাম কি? সিয়াম। বলেন সেই ইবাদতের নাম কি? সিয়াম। সহিহুল বুখারী, বুখারী শরীফের 1904 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله سبحانه وتعالى, আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাদিসে কুদসি আল্লাহ পাক জানান দেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদম সন্তানের সকল আমল তার জন্য, ইল্লা সিয়াম, কিন্তু রোজা ছাড়া। সিয়ামটা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য আর রোজার প্রতিদান দিবেন কে? এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল। অন্য হাদিসে নবীজি বলেন, যুদ্ধের ময়দানে যেমন ডাল মানুষকে বাঁচায়, তেমনি ভাবে এই রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিস। তাহলে যেই ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচবো, সেই ঢালটাকে, সেই ইবাদত নামক ঢালটাকে মজবুত করতে হবে কিনা? নাকি যে কোনো লামসাম একটা ঢাল বানায় নিলে আপনি যুদ্ধের ময়দানে টিকতে পারবেন না, ভেঙে যাবে? কথা বলেন, ভেঙে যাবে। আপনার রোজাটা যেহেতু জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, জাহান্নামের আগুনের তেজ, পাওয়ার কত বেশি, সেটা থেকে বাঁচতে হলে ঢালটাও তো মজবুত হতে হবে, তাই না? মজবুত করতে হলে আপনার পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম, রাসূলের আদর্শের মতে সিয়ামটা পালন করতে হবে। যাই হোক, বলতেছিলাম এই হাদিসে নবীজি বলেন যে রোজা হলো ঢাল। তারপরে নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, নবীজি বলেন, যার হাতে আমার জান, আল্লাহ তার শপথ করে আমি বলছি, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদার রোজা রাখার কারণে, কিছু না খাওয়ার কারণে পেট থেকে একটা গ্যাস আসে, গন্ধ আসে, গ্রান বাহির হয়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বার, যেটা সবচাইতে বেশি সুগন্ধি, আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি মনে হয়। সুবহানাল্লাহ। ঢেকুর আসলে একটা মানে গরম কি হয়, গন্ধ বাইর হয় না? আপনি বিশেষ করে আসর পরে শেষ বেলায় রোজাদার ঢেকুর দিলে একটা একরকমের গন্ধ বাহির হয়। আল্লাহ বলেন, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মেশকে আম্বর সুগন্ধি, ওটার চাইতেও রোজাদারের ওই ঢেকুরের ওই যে মুখের গন্ধটা আল্লাহর কাছে সবচাইতে আরো বেশি সুগন্ধি মনে হয়। সুবহানাল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করবা, তোমাদের জন্য, রোজাদারের জন্য, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। এই হাদিসটা হলো আরো এতটুকু। যাই হোক, আমাদের রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে দান করতেন। কি করতেন? কথা বলেন। নবীজি সবসময় দান করতেন, কিন্তু
রমাদানে নবীর চাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাইতে বেশি আর দান কেউ করতে পারতেন না। বুখারী শরীফের 1902 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে দান করার সিস্টেম ছিল, যখনই জিবরিলের সাথে দেখা হতো, যখনই আসমানের ফেরেশতা জিবরিলের সাথে দেখা হতো, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তাহলে জিবরিলের সাথে কখন দেখা হতো? হাদিসে নবীজির ব্যাপারে আসছে, ওয়া কানা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানের প্রতি রাত্রেই দেখা হতো। বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের প্রতি রাতে কি করতেন? দান করতেন। তাহলে আমরা রমজান আসতেছে, আমরা প্রতি রাতে কি করার চেষ্টা করব? দান করার চেষ্টা। আপনাদের মসজিদের কাজ চলতেছে না? এই মসজিদের কাজের জন্য আলহামদুলিল্লাহ অনেকে দান করতেছেন, কিন্তু যেই কাজ হাতে নেওয়া হয়েছে এই দান হবে না, আরো বেশি করতে হবে। এখানে একটা কাজ করতে পারেন, মানে একটা যেহেতু হাদিস যেহেতু আমরা পাইছি, এই হাদিসকে কাজে লাগাবো কিভাবে? প্রতিদিন পরামর্শ দিচ্ছি আর কি। প্রতিদিন রমজানের তারাবি পড়েন না? তারাবিতে এশার সালাতের পরে 2 রাকাত সুন্নতের পরে তো তারাবি শুরু হয়, এর আগে আপনারা একটা কালেকশন করতে পারেন প্রতিদিন। আপনাদের প্রস্তুতি থাকবে এইটা, আপনারা অন্য সময় যদি 10 টাকা দিতেন, ওই দিন চেষ্টা করবেন প্রতিদিন 100 টাকা করে দেওয়ার জন্য। বাইরে 3000 টাকা না মাসে, বেশি না, কিন্তু এই 3000 টাকা আপনার কত কোটি কোটি টাকা, কত কোটি বেশি আপনার উপকারে আসবে। আর বড় অঙ্কের টাকা তো দিবেনই, এটা প্রতি রাতে রাসূল যেহেতু আমল করতেন, প্রতি রাতের আমল। আর রমজানে বেশি বেশি তো মসজিদের জন্য দান করবেনই।